আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা কয়েকটা ফর লুপ দিয়ে আর কি আমরা কয়েকটা প্রবলেম হল সলভ করবো। ওকে, তো ফার্স্ট প্রবলেম যেটা আমরা সলভ করতে পারি হলো গিয়ে সামেশন অফ নাম্বারস। এখন সামেশন অফ নাম্বারস আমরা গত ভিডিওজের মাঝে দেখছি কিলা করা লাগে। আমরা একটু অ্যাডভান্স হই। ওকে, আমরা অ্যাডভান্স হওয়া মানে কি তা জাস্ট প্রবলেমটা একটু আরো মানে আর একটু ক্রিটিক্যাল করি, অত ক্রিটিক্যাল না, জাস্ট সিম্পল আছে। ধরো বলা আমি একটা নাম্বার ইনপুটও নিব, রাইট? নাম্বার ইনপুটও নিলাম। এখন নাম্বার ইনপুটও যেটা নিছি অতটুকু পর্যন্ত যেটা অড নাম্বার আছে বা ইভেন নাম্বার দিয়েও করতে পারো, বাট আমি অড নাম্বার দিয়ে দেখাইমু, তোমরা ইভেন নাম্বার দিয়ে প্র্যাকটিস করতে পারো। সো যেটা নাম্বার আমি লাইক ইনপুটও নিমু 1 থেকে অতটুকু পর্যন্ত যারা যারা অড নাম্বার আছে তারার সাম বার করবো। সো ধরো বলা ইন লাইক থিওরি আমি যদি হইতে চাই নাম্বার, ধরো বলা আমি ইজ ইকুয়াল টু 10 নিছি। ওকে, সো 10 1 থেকে 10 পর্যন্ত odd number kita kita 1, then 3, then 5, then 7, then 9. Okay, so তার addition kita হয় 1 plus 4 is equal 1 plus 3 is equal to 4, 4 plus 5 is equal to 9, 9 plus 7 is equal to 16, and 16 plus 9 is equal to 24, right? So ও একটা আর কি যে সামেশন বার করতো যে আমার ডাইরেক্ট টোটাল আনসার মধ্যে হয়তো সাম ইজ ইকুয়াল টু দিস, অথবা তোমার অড নাম্বার প্রিন্ট করতো। আমরা বেটার হইব যদি প্রোগ্রাম ওয়ালা লিখে দেখাইতে পারি, রাইট? সো আউটপুট ওয়ালা কিচ্ছু হইতো প্লাস দেন প্লাস দেন প্লাস যে প্লাস দিয়া যে আমার সামর ভ্যালুটা হইতো। ওকে, সো আমি একটা নাম্বার ইনপুটও নিতে হবে, রাইট? সো আমরা নাম্বার ইনপুটও নিব। নাম্বার ধরো ওরা নাম্বারও লিখি, সমস্যা নাই, টিচার। দেন ইনপুট এন্টার নাম্বার দিলাম, রাইট? ইউজারের কাছ থেকে একটা ইনপুট আইব। আমি কি ধরতাম ফর আই ইন রেঞ্জ কত থেকে শুরু হইতো, 1 থেকে শুরু হইলো আমার এন্ড নাম্বার প্লাস 1 বিকজ হইলো কি আমার এন্ড ভ্যালুটা নাম্বার আগ পর্যন্ত চলে, সো নাম্বার পর্যন্ত চলাইতে হইলে আমার প্লাস 1 দেওয়া লাগবে। ইটারেট 1 পর্যন্ত হলো আমার সমস্যা নাই। ওকে, সো ফার্স্ট অফ অল হইলো কি ইভেন অড নাম্বার হইবার লাগে আমার কন্ডিশন চেক করা লাগবে যে আমার আই এর ভ্যালু কিটা 2 দি ডিভাইজেবল বাই 9, 2 দি ডিভাইজেবল 9। সো 2 দি না ডিভাইজেবল হওয়ার লাগে তার কি তাহলে লাগবে আই মডুলাস 2 ইজ নট ইকুয়াল টু 0। দেন হইলো গিয়ে আমরা কিতা করবো, আমরা সামটা ক্যালকুলেট করবো। বাট সাম ক্যালকুলেট করার লাগে আমরা জানি কিতা, আমরা ইনিশিয়ালি সামর ভ্যালু ইজ ইকুয়াল টু 0 ধরা লাগে। দেন হইলো গিয়ে আচ্ছা এর মধ্যে সাম একটা ফাংশন আছে আর কি অলরেডি। সো তোমরা সামেশন রাইট ইও করতে পারো, বাট সাম ধরলেও খুব একটা যে মানে ওই তো নাইলা কিছু নাই। আচ্ছা আমরা সেম ধরে ফেলি। ওকে, আমরা সেম ধরে রাখি, সমস্যা নাই। সো আচ্ছা ঠিক আছে, মানে মিনিংফুল হয় না আর কি, আমরা ইউজুয়ালি ট্রাই করি ভেরিয়েবলস এর নাম খুব বেশি মিনিংফুল রাখার। ওকে, সো আমি জাস্ট খালি এর মধ্যে সেম রাখি দিলাম। তো যদি আমার এই নাম্বারটা ইফ দিস ইজ ট্রু দিস মিন্স হইলো গিয়া আমার নাম্বারটা একটা অড নাম্বার, দেন আই উইল ডু হোয়াট সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তো এই জিনিসটা আমার কিতা করব, এই জিনিসটা আমার যতবার হইলো গিয়া আমার একটা ইভেন নাম্বার অড নাম্বার আইবো, অড নাম্বারের লগে আমার সেম লগে অ্যাড করে দিলাম। ইনিশিয়ালি 0 আছে, তো কারণ 0, তো পয়লা অড নাম্বার আইয়া যোগ হইব, দেন রিপিট করতে 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 আমার টোটাল সামটা বাড়াই যাব। ওকে, জাস্ট ফর মানে লাইক আমরা দেখিলাই যে 1 থেকে 10 পর্যন্ত কিতা আমরা 24 আর নেই, অথবা আমার প্লাস করতে মেবি ভুল হইতে পারে। 10 পর্যন্ত দেখি 25। আচ্ছা, um জাস্ট একবার চেক করি লাই 1 plus 3 plus 1 plus 3 plus 5 plus 7 plus 9 plus আচ্ছা 25 সরি, মাই মিস্টেক, আমি 24 বলছিলাম। ওকে, বাট ঠিক আছে, আমরা প্রোগ্রামে কাজ করি, রাইট? সো ওকে, তো এখন হইলে গিয়ে আমি কিতা করতাম, এখন আমি আমার আউটপুট কইছিলাম ওলা দেখাইতাম যে ওগুন যে প্লাস ওর ওগু আমি দেখাইতাম, রাইট? সো আমি সাম তো প্লাস করলাম, তো এর লগে লগে আমার কিতা করতে হবে, এর বাদেও চাইলে লিখতে পারি, এর আগেও লিখতে পারি, ম্যাটার করতো না। প্রিন্ট আই, দেন আমি কিতা করবো, লগে প্লাস প্রিন্ট করলিমু, রাইট? প্লাস যেহেতু একটা আমার ক্যারেক্টার, এন্ড দেন আমি এন্ড করলিমু উইথ নাথিং। ওকে, সো ইনো একটা সমস্যা দেখবো ডেফিনেটলি আমরা, এন্ড দেন আমরা লিখবো
ওনার মাঝে আমরা সময় সাম প্রিন্ট করবো, তো আমি না যেহেতু এন্ড আছে লাস্ট পর্যন্ত, এন্ড মানে প্রত্যেক লাইন ডিলিট করতে তারপর কি নেক্সট লাইনে যাবার লাগি তো না এন্ড ফাংশনে। সো আমি জাস্ট খালি ওনার মাঝে কিতা করবো, ইকুয়াল টু দিলাম এটা আর কমা দিলাম, দেখি কি হয়। ওকে, সো আমি আবার 10 পর্যন্ত দিলাম, সরি 10 পর্যন্ত দিলাম। ওকে, সো ও জিনিসটা দেখো, মানে ঠিক আছে লজিক ঠিক আছে, বাট স্পেস একটা আর বিকজ এর লাগে কমার লাগে। তো এই জিনিসটা আমরা কিতা করতে পারি, এই জিনিসটা আমরা এর মধ্যে একটা সেভ ফাংশনও ইউজ করতে পারি, রাইট? তো কমা সেভ ইজ ইকুয়াল টু কিছু দিলাম না, তখন দেখি আবার মানে অ্যাটলিস্ট ও জিনিসটা ঠিক আছে নি, হয়তো ও জিনিসটা ঠিক হয়েছে, বাট লাইক একটা জিনিস খেয়াল করা তোমরা মেবি, যে লাস্টর প্লাসটা আইছে, এখন লাস্টর প্লাসটা এখানে আর লাস্টর প্লাসটা আর লাগে বিকজ আমি লাইক লাস্ট এন্ড পর্যন্ত যে সময় হে প্রিন্ট করা আছিল ও সময় হইল গিয়া লাস্ট ইটারেশন আর কি হে ও জিনিসটা করছে। তো আমরা চাইলাম লাস্ট ইটারেশনও মানে প্লাসটা করতো না, জাস্ট খালি হইল গিয়া তোমার আইটা প্রিন্ট করতো এন্ড এন্ড লাইন করে নিত, রাইট? সো আমি আমার লুপের মাঝে ইয়া লিখতে পারি, এটারে ধরে বললাম আমি এলিফ বানাই দিলাম, রাইট? আমি ফার্স্ট আইয়া চেক করবো কিতা, ফার্স্ট আইয়া আমি চেক করবো ইফ মাই আই ইজ ইকুয়াল টু নাম্বার। ওকে, যদি আমার আই ইজ ইকুয়াল টু নাম্বার হয়, জাস্ট খালি আমার আহ, আচ্ছা সামুত তো প্লাস করা লাগবে বিকজ লাস্ট ইটারেশন এসে দিই সাম আমার এই তো নাই, সো আমি জাস্ট খালি প্লাসটা বাড়াই দিব। ওকে, সো রান করে দেখি কাজ করে আমার, সরি জাস্ট বলে বলে কি তাই বলেছি। ইফ আই ইজ নাম, ও সরি আমি নাম্বার লেছিলাম, রাইট? সো আমি মাঝে বলে বলে নাম্বার দিয়েছি, নাম দিলেছি, সরি। ওকে, এন্টার হয়ে দেখি 10। সো এখন আমার প্রোগ্রামটা ভালো থেকে কাজ করে। আচ্ছা, এই জিনিসটা লাস্টে দিয়ে আমি আবার সেম আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান দিয়েছি, এই নামাজে দেওয়ার প্রয়োজন ছিল না, রাইট? আমি যদি দেখাই 10, তো আমার প্রোগ্রামটা কাজ করে। এই প্রোগ্রামও আরেকটা প্রবলেম আছে, দেখি যদি কেউ আহ, আরেকটা প্রবলেম আছে, যারা একটু বুঝরায় প্রোগ্রামটা একটা লেগে একটা প্রবলেম খুঁজিয়া ফাইবায়, তো দেখি তোমরা সলভ করতে পারো নি অথবা আইডেন্টিফাই করতে পারো নি, আইডেন্টিফাই করলে আমারে জানাইতে পারো যে প্রবলেমটা কিটা আছে।